মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে হলে আমাদেরকে একটু জানতে হবে টাইম ম্যানেজমেন্টের বিষয়ে। আচ্ছা দাদা, টাইম ম্যানেজমেন্ট বিষয়টা কি? টাইম ম্যানেজমেন্ট করতে মানে পরীক্ষা দিতে গেলেও কি টাইম ম্যানেজমেন্ট করতে হয় নাকি? অবশ্যই করতে হয়। পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে গেলে পরীক্ষাতে সমস্ত প্রশ্ন যদি অ্যাটেন্ড করার ইচ্ছা থাকে তাহলে তোমাকে টাইম ম্যানেজমেন্ট অবশ্যই করতে হবে। তোমাদের সকলকে স্বাগত জানাই 30 ডেজ হিস্ট্রি চ্যালেঞ্জ। আজকে ডে 4। এই ডে 4 অর্থাৎ চতুর্থ দিনে আমি তোমাদের শেখাবো বা জানাবো কিভাবে তোমরা টাইম ম্যানেজমেন্ট করবে। বাড়িতে একটু প্র্যাকটিস করবে, আজকে যা যা বলবো সমস্ত বাড়িতে প্র্যাকটিস করো, আস্তে আস্তে দেখবে টাইম ম্যানেজমেন্ট একেবারে ক্লিয়ার হয়ে যাবে। টাইম ম্যানেজমেন্টের প্রতি তোমরা মাস্টার হয়ে উঠবে। তো দেখো, প্রথমেই আমরা টাইম ম্যানেজমেন্ট করতে গেলে বড় প্রশ্ন দিয়ে শুরু করবো। দেখো, একটা বড় প্রশ্ন অর্থাৎ 8 নম্বর 4 নম্বরের যে বড় প্রশ্নগুলো হয় সেই বড় প্রশ্নে কত সময় ব্যয় করবো বা কত সময় লাগাবো সেই বিষয়ে কিন্তু অনেক ছাত্রছাত্রীরা জানে না। অনেক ছাত্রছাত্রীদের মধ্যে কিন্তু ভুল ধারণা রয়েছে যে শুধু প্রশ্নের উত্তর লিখলেই হবে, টাইমের দিকে না তাকালেও হবে। দেখো, টাইমের দিকে আমাদেরকে ফোকাস একটু রাখতেই হবে, কারণ 8 নম্বরে একটা প্রশ্ন লিখতে গেলে যদি তুমি 1 ঘন্টা লাগিয়ে দাও তাহলে তুমি ভালো রেজাল্ট করতে পারবে না। ভালো রেজাল্ট কেন করতে পারবে না? কারণ তুমি বেশিরভাগ প্রশ্ন অ্যাটেন্ড করতে পারবে না যদি একটা প্রশ্নের পেছনে 1 ঘন্টা লাগিয়ে দাও। তোমাকে 8 নম্বরের ক্ষেত্রে, ঠিক আছে, 8 নম্বরের একটা প্রশ্ন লিখতে হয়। এই 1 নম্বরের একটা প্রশ্ন লিখতে গেলে তোমাকে 25 মিনিট থেকে 30 মিনিট ব্যয় করতে হবে। তার পরবর্তীতে 4 নম্বরের প্রশ্ন রয়েছে। এই 4 নম্বরের প্রশ্ন আমাদের এক একটাতে 10 থেকে 15 মিনিট লাগাতে হবে। দেখো, তোমাদের কাছে 5 নম্বরের প্রশ্ন নয়, 4 নম্বরের প্রশ্ন। তোমরা যদি এখন ভেবে থাকো 4 নম্বরের একটা প্রশ্ন লিখতে আমি 2-3 পাতা খরচ করবো, তাহলে তোমার কিন্তু সব প্রশ্নগুলো অ্যাটেন্ড করতে অসুবিধায় হবে। সমস্ত প্রশ্ন অ্যাটেন্ড করতে পারবে না। যতটুকু প্রয়োজন ততটুকু লিখবে, 10 থেকে 15 মিনিটের মধ্যে হয়ে যাওয়া দরকার। এর পরবর্তীতে চলে এসো 2 নম্বরের প্রশ্ন। 2 নম্বরের প্রশ্ন আমাদের 11টা থাকে। এই 11টা প্রশ্ন তোমরা অ্যাটেন্ড করতে 8 ঘন্টা নিতেই পারো। 8 ঘন্টা থেকে 35 মিনিট খুব ভালোভাবে নিতে পারো। তার আগে যদি কমপ্লিট হয়ে যায় আরো ভালো কথা। এর পরবর্তীতে চলে এসো 1 নম্বরের প্রশ্ন। দেখো, এই 1 নম্বরের প্রশ্নগুলোতে না অনেকেই ভুল করে দাও। কি ভুল করো? দেখো, 1 নম্বরের প্রশ্ন ভাবো যে শুধুমাত্র উত্তরগুলো লিখে দিলেই চলবে। হ্যাঁ, উত্তরগুলো তো শুধুমাত্র লিখতেই হবে। যদি তুমি প্রশ্ন লেখো তাহলে সেটা বোকার মতো কাজ হয়ে যাবে। তোমাকে উত্তর শুধুমাত্র দাগ নাম্বার দিয়ে উত্তর লিখতে হবে। এখানে অনেকে ভুল করো যে আস্তে আস্তে লিখতে থাকো, অনেক কিছু ভাবনা চিন্তা করে লিখতে থাকো। না, তুমি যে প্রশ্ন পারছো না সেটা জায়গা রেখে দাও, দাগ নাম্বার লিখে জায়গা ছেড়ে দাও। পরে রিভিশনের সময় সেটা লিখবে। যেগুলো পারবে সেগুলো আগে করে নাও। আর 20টা আমাদের এমসিকিউ থাকে। এই 20টা এমসিকিউ করতে কেউ ভেবো না যে আমাদের 20 মিনিট লেগে যাবে। 20 মিনিট নিলে হবেই না। হয়তো বড় জোর 5 থেকে 7 মিনিট 20টা প্রশ্নের ক্ষেত্রে নাও। 10 মিনিট হলে খুব 10 মিনিট হলে খুব একটা খারাপ হবে না। 10 মিনিট অব্দি নিতে পারো 20টা প্রশ্নের ক্ষেত্রে। তবে তোমাদের তাড়াতাড়ি একটু ফিল আপ করতে হবে এমসিকিউ গুলো। এখানে যদি বেশি সময় খরচ হয়ে যায় তাহলে পরবর্তীতে মাথায় রাখবে 8 নম্বর রয়েছে, 4 নম্বর রয়েছে, 2 নম্বর রয়েছে। তখন কিন্তু বেশি চাপ পড়ে যাবে। চাপ পড়ে গেলে উত্তরগুলো কিন্তু তুমি ভুলে যাবে। আর উত্তর ভুলে গেলে লিখতেও পারবে না। সেহেতু প্রথমে আমাদের এমসিকিউ গুলোতে ভালোভাবে নাম্বারটাকে ম্যানেজ করতে হবে। তুমি 10 মিনিট নাও, 20 নম্বরের ক্ষেত্রে 10 মিনিট নাও। তারপরে রয়েছে তোমাদের এসএ কিউ, ম্যাচিং, ম্যাপ পয়েন্টিং, এগুলো রয়েছে। এগুলো তোমাদের কি করতে হবে নাকি? এইগুলোকেও তোমাদেরকে টাইম ম্যানেজমেন্টের মধ্যে আনতে হবে। কমসে কম 10 মিনিট, ব্যাস, আর দেবো না। বেশি টাইম আমাদের লাগবে এটুকু মাথায় রাখতে হবে। 4 নম্বর, 2 নম্বর এবং এই 8 নম্বরের একটা প্রশ্নের ক্ষেত্রে এগুলোতেই বেশি আমাদের সময় যায়। দেখবে যখন পরীক্ষার হলে তোমরা বসবে, যখন টেস্ট পরীক্ষা দেবে, পুরো 90 নম্বরের পরীক্ষা দেবে, তখনই তোমরা বুঝতে পারবে যে ওই এনভায়রনমেন্টের মধ্যে তোমাদের কখন যে সময় পেরিয়ে যাবে তোমরা নিজেরাই বুঝতে পারবে না। সেহেতু তোমাদেরকে টাইম ম্যানেজমেন্টের প্রতি একটু বেশি চিন্তা ভাবনা করতে হবে এখন থেকে, যদি ভালো রেজাল্ট করার ইচ্ছা থাকে। আর এখন থেকে যদি বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো, যদি এখন থেকে বাড়িতে ভালো করে মক টেস্ট দাও, মক টেস্ট শুধু দিলেই হবে না, টাইমের সঙ্গে সঙ্গে মক টেস্ট পূরণ করতে হবে। তাহলে তোমার টাইম ম্যানেজমেন্টের প্রতি একটা ধারণা জন্মাবে এবং টাইম ম্যানেজমেন্ট তোমার পক্ষে একেবারে সুবিধাজনক হয়ে যাবে এবং তুমি টাইম ম্যানেজমেন্টের প্রতি মাস্টার হয়ে উঠবে। এরকম ভাবে বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো। প্রথম থেকে একবার শেষ পর্যন্ত বলে দিই, এমসিকিউ 20 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে 20টা প্রশ্নের ক্ষেত্রে অর্থাৎ 20 নম্বর রয়েছে। এখানে আমরা শুধুমাত্র উত্তর লিখবো, তাই 10 মিনিট এনাফ ইজ এনাফ। তার পরবর্তীতে আমাদের এসএ কিউ রয়েছে,
ম্যাপ পয়েন্টিং রয়েছে, ম্যাচিং রয়েছে, ট্রু ফলস রয়েছে, ব্যাখ্যামূলক প্রশ্ন রয়েছে। এগুলোর প্রতি আমরা কমসে কম 10 মিনিট থেকে 15 মিনিট নিতেই পারি। এর পরবর্তীতে চলে আসে তোমাদের 2 নম্বর প্রশ্ন রয়েছে। এই 2 নম্বর প্রশ্নের ক্ষেত্রে আমরা 8 ঘন্টা নিতেই পারি। তার পরবর্তীতে 4 নম্বরের একটা প্রশ্নের ক্ষেত্রে তোমরা 10 থেকে 15 মিনিট নাও, এবং শেষে সবথেকে গুরুত্বপূর্ণ 8 নম্বরের একটা প্রশ্ন রয়েছে। এই 8 নম্বরের একটা প্রশ্নের ক্ষেত্রে তোমরা 30 থেকে 25 মিনিট নিতেই পারো। এই টাইমের মধ্যে যদি তোমরা পুরো পেপারটা বা পুরো কোশ্চেনটা তোমরা নামিয়ে দিতে পারো, কোশ্চেনের উত্তরগুলো যদি তোমরা পুরোটাই ক্লিয়ার করতে পারো, তাহলে রিভিশনের জন্য তোমাদের হাতে টাইম থাকবে, নচেত রিভিশনের জন্য কোনো টাইম তোমাদের হাতে থাকবে না। আর পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে গেলে তোমাদেরকে কিন্তু রিভিশন অবশ্যই করতে হবে। যদি তোমরা রিভিশন করতে ভুলে যাও, তাহলে দেখবে 2-1টা নাম্বার তোমাদের হাতছাড়া হয়ে যেতে পারে। 2-1টা নাম্বার, বেশি নাম্বার নয়, কিন্তু 2-1টা নাম্বার তোমার অনেক বড় বিষয় হয়ে দাঁড়াবে যখন তুমি রেজাল্টটা দেখতে পাবে। ঠিক আছে? তো এই 2-1টা নাম্বারে যেন বাদ না যায়, সেজন্য আমাদের পরবর্তীতে রিভিশন করতে হবে। টাইম ম্যানেজমেন্টের প্রতিও আমাদের ভালোভাবে খেয়াল রাখতে হবে। এরকম ভিডিও পেতে, মাধ্যমিকের এরকম ভালো ভালো আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে তোমরা অবশ্যই আমাকে সাপোর্ট করো। আমাকে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করে দিও কেমন লাগছে, এবং এই পরবর্তীতে কোন ভিডিও আনবো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট পার্ট।